চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো নলেন গুড়ের মালপোয়া। এটাকে পোয়া পিঠা বলতে পারেন, তারপরে ডুবা পিঠা বলে অনেক এলাকায়। আমাদের এলাকাতে কি বলে জানেন? এই পিঠাটাকে আমাদের এলাকাতে পাকান পিঠা বলে। তো যাই হোক, যে নামেই ডাকেন, একটু অন্যরকম হবে এই পিঠার টেস্টটা। আর অন্যরকম করতে কী অ্যাড করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর এই পিঠাটা মানে খুবই সফট হয় খেতে, আবার একদম তুলতুলা হবে না, কিন্তু খুব ভালো একটা টেক্সচারের পিঠা হবে। প্রত্যেকটা খুবই ফুলকো হবে। তো চলেন শুরু করি। প্রথমে একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 3 কাপের মতো চালের আটা, মানে চালের গুঁড়ি যেটাই বলেন, শুকনো চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি নিয়ে নিলাম 3 কাপের মতো। আর এটা কিন্তু বাজার থেকে কেনা গুঁড়ি, নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাসায় বানানো ভেজা চালের গুঁড়ি হলেও চলবে। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতো নারকেল কোড়া। এটাকে আমি একটু গুড় দিয়ে মেখে নিয়েছি, আর সাথে একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো বাদাম গুঁড়া। সেটা আপনি কাঠবাদাম, কাজু বাদাম, যে কোনো বাদাম দিতে পারেন। তো 2 টেবিল চামচের বাদামের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। আর এই পিঠাটা কিন্তু খুব সফটও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আপনারা যদি খুব সফট পিঠা চান সেক্ষেত্রে কিন্তু আটার রেশিওটা সমান সমান দিবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে নলেন গুড়। এটা হচ্ছে পাটালি গুড়টাকে আমি 1/2 কাপ পানি দিয়ে একটু জাল করে নিয়েছি, নিয়ে এখানে অ্যাড করে দিলাম। আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। ডোটা কিন্তু হাত দিয়ে প্রথম দিকে যদি মেখে নেন তাহলে পিঠাটা খুবই সফট হবে এবং খুবই ফুলবেও ভালো। যত ভালো ফেটবেন, যত ভালো মাখবেন, তত ভালো কিন্তু পিঠাটা হবে। তো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর প্রথম সাইডে আমি কিন্তু হাত দিয়ে মাখছি, পরে আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে এটা যখন পানি মিক্স করব সেটা মিক্স করে নেব। আর এখানে যে নলেন গুড়টা ইউজ করেছি সেটা কিন্তু হালকা কুসুম গরম ছিল। পানি যে দিচ্ছি পানিটাও কিন্তু হালকা কুসুম গরম এখানে রয়েছে। তো এই লাস্টের যে থিকনেসটা আপনারা দেখবেন, অতটুকু থিকনেসে আসে যতটুকু পানি লাগবে, আপনারা একটু একটু করে সেটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘনত্বটা। আর এই ব্যাটারটা কিন্তু যদি আমি 1 ঘন্টা যেহেতু রেস্টে রাখবো, 1-2 ঘন্টা পরে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি এখন এটা রেস্টে রেখে দিচ্ছি, ফিরে আসবো 2 ঘন্টা পরে। আর চুলায় কিন্তু আমি অলরেডি প্যান গরম করতে দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দর মতো ফুলে উঠছে। তো এক পাশটা হয়ে গেলে আমি এটার পাশ চেঞ্জ করে দিব। আর 2 পাশটাই একদম লালচে করে ভেজে নিলে কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে। তো দেখতেই তো পাচ্ছেন যে কত সুন্দর করে হচ্ছে। আপনারা বাসায় এই ফলো করলে রেসিপিটা আপনাদের পিঠাও খুবই পারফেক্ট হবে। তো উঠিয়ে নিচ্ছি। আমি আরও একটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা খেতে এত ভালো লাগে, সাথে যে বাদামটা ইউজ করা হয়েছে না, বাদামের যে ফ্রেশ অ্যারোমাটা, এটা খুবই খুবই ভালো লাগে। আর এখন যে এইভাবে কিন্তু বাকি সব পিঠাগুলো আমি রেডি করে নিব। আর এই তো আপনাদের সামনে প্রেজেন্ট করছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি বানান তাহলে কেমন হয় আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।